আজকের যাত্রাপালা শুরু হয়ে গেল। তো দেখো, আজকে যাত্রাপালা শুরু করে দিয়েছি। নিয়ে নিলাম 2 চামচ ময়দা, মাঝখানটা ফাঁকা করে এবারে দিয়ে দেব দই। পরিমাণ মতো দই দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা। দইটার মধ্যে মিশিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট ওটা ফুলতে দেব। তো 2 মিনিট পর ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি। যাত্রাপালাটা শুরু করেই দিয়েছি। তো দেখো, মাখতে মাখতে আমার পুরো দইটাই লেগে গেল। মাখাটা কেমন হবে, ডোটা কিভাবে তৈরি করছি একটু দেখে নাও। মানে ডোটার আয়ত্তটা মানে খুব বেশি শক্ত হবে না, নরম, অথচ হাতে যাতে না জড়ায় সেজন্য একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। ময়দা দিয়ে দিয়ে তোমরা লেচির ডোটা কেটে ফেলতে পারো। তো দেখো, এভাবে আস্তে আস্তে আলতো হাতে মেখে নেব। মাখাটা সুন্দর হয়েছে। তো আরও ভালো করে আমরা ডোটাকে তৈরি করে নিচ্ছি দুটো হাতের মাধ্যমে। এবার এখানে একটা ব্যাটার রেডি করছি। দেখো, একটা কিউব চিজ আর একটু মেয়োনিজ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছিল, সেটা একটু কেটে নেব ছোট বড় শেপ করে। তো দেখো, আমি একটা ছোট রেখেছি, একটা বড় লেচি রেখেছি। তো ফার্স্ট টাইম আমি ছোট করে বেলে নিলাম, তারপর আমি একটা বড় করে বেলে নিলাম। এবারে মেন নাটকটা যেখানে জমানো হবে সেখানের জন্য এই যে পাত্রটা আমি রেডি করে নিলাম একটা থালার মাধ্যমে। আর বড় রুটি যেটা বেলেছিলাম সেটা 4-5 করে রেখেছিলাম, তার কারণ এই যে থালাতে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো, এর ওপর আমি কিন্তু অল্প করে গ্রেট করা চিজ ছড়িয়ে দিলাম। তোমরা এখানে একটা কাজ করতে পারো, থালায় যখন ওটা দিলে, আমি যে রুটিটা থালার মধ্যে দিলাম এখন কিন্তু কাঁটা চামচ লাগাইনি ওতে, আমি একবারে মিটিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়ে ওটা ফুটো ফুটো করে নিতেই পারো। তো দেখো, ভালো করে স্প্রেড করে দিলাম, দিয়ে তার উপর ছোট রুটিটা দিয়ে দিলাম। এই যে এইভাবে, আমি এইভাবে দিচ্ছি কেন, একবারেই দুটোতেই হয়ে যাবে, সেজন্য আমি আর আলাদা করে করে দিলাম না। এটা যদি এইভাবে না করে দিই তাহলে কিন্তু খুব ফুলে যাবে। তো দেখো, এর মধ্যে দিয়ে দিলাম একটা শেজওয়ান সস। তোমরা তোমাদের মতন ঘরে থাকা সস বানিয়ে নিতে পারো। তোমরা যেটা খেতে পছন্দ করবে সেটাই দেবে। আমি একটু শেজওয়ান চাটনি এতে দিয়ে দিলাম। এবার আর একটা কিউব আছে, সেটাকেও এর মধ্যে কুড়িয়ে দিয়ে দেব, চিজ কিউবটা। অনেক রকম চিজ পাওয়া যায়, তোমরা তোমাদের মতো মনের মতো করে চিজ নিয়ে এসে দিও। আমি জাস্ট আমার ঘরে যা ছিল সেগুলো দিয়েই তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা বাচ্চা বড় আমরা সকলেই পছন্দ করি এবং সকলেই বাইরে থেকে নিয়ে এসে খাই। তো আজকে আমি নিজে হাতে ঘরে বানিয়েছি এবং রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণেই, আমার অনেক বন্ধুই আছো যারা ঘরে বানিয়ে খেতে পারো না। তো তাদের জন্য এই রেসিপিটা খুবই প্রয়োজন। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই এটাকে ঠিকঠাকভাবে তৈরি করতে পারবে। দেখো, আমার ঘরে থাকায় কয়েকটা সবজি, একটু ক্যাপসি, একটু পেঁয়াজ, একটা ছোট টমেটো, আর আমি ওটা যে দিলাম ওটা হচ্ছে পিৎজা অরিগ্যানো, আর ওপর থেকে একটু কুড়িয়ে রাখা চিজ। দেখো, কর্ন দিয়েছি, তোমরা তোমাদের মতো করে ঘরে থাকা দিয়ে সবজিটা দিও। আর আমি এখানে কড়াইটা একটু হাই মোডে করে রেখেছিলাম গরম ভাপ হওয়ার জন্য, একটা স্ট্যান্ড দিয়ে ওটা বসিয়ে দিলাম। এতক্ষণে নিশ্চয় তোমরা বুঝতেই পারছো যে যাত্রাপালাটা কী ছিল। আজকে যাত্রাপালা ছিল ঘরে বানানো পিৎজা। তো দেখো, খুব সুন্দর হয়েছে। আর এটা বন্ধুরা আমি ওয়াচ স্ট্যান্ডে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিট। তো দেখো, আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার থালার মধ্যে সার্ভ করে নিলাম, একটুও আটকায়নি, অথচ খুব সুন্দর হয়েছে, যেমন কালার হয়েছে তেমন সুন্দর। তো দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, এটা আমার মিক্স করাই থাকে, আর একটু দিয়ে দিলাম ওপর থেকে পিৎজা অরিগ্যানো। এটা খেতে ভীষণ মজার হয় আর বানানোও খুব সহজ, খুব কম সময়ের মধ্যে আর খুব কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। তো দেখো, বানাতে একটু অসুবিধা হয়নি আমার। আশা করছি ভিডিওটা দেখলে তোমরাও ঘরে বানাতে পারবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কে কে পিৎজা আরও নানান আইটেমের দেখতে চাও। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।